বলেন তো আমাদের শত্রুকে এত আজ থেকে ভয় পাইতেছেন নাকি? শয়তান আবার পরে ধরবে তো জোরে বলেন কে? এই কথা কার? আল্লাহ বলেছেন সূরা আল ফাতির আয়াত নম্বর 6 রব বলেন ইন্নাশ শাইতানা লাকুম আদুওয়ান ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবান লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। আল্লাহ বলেন নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু। আমি শত্রু বানাইলাম, তোমরা বন্ধু বানাইও না, তোমরাও শত্রু হিসাবেই তাকে মোকাবেলা করবা, না হয় সে দাওয়াত দিয়ে জাহান্নামে পৌঁছায় দেবে। মূল কথায় ঢোকার আগে একটা বিষয় আপনাদের সাথে পরিষ্কার করি। বলেন তো এখানে যারা বাবা আছেন, বাবা আপনারাই জবাব দিয়েন, এমন কোন বাবা আছেন যে তার সন্তানকে একটা বন্ধ কামরার মধ্যে আটকাইয়া দরজা জানালা সব লাগাইয়া দিয়া বিষাক্ত সাপ ভেতরে ছেড়ে দিবেন, এমন কোন বাবা আছেন? এটা সম্ভব? একজন বাবা তার সন্তানকে যতটা মহাব্বত করে আল্লাহ তাআলা তার বান্দাকে হাজার কোটি গুণ বেশি মহাব্বত করে। বাবা যদি সন্তানের মহাব্বতের কারণে সন্তানের সাথে বিষাক্ত সাপ ছেড়ে দিতে রাজি না হন, তো আল্লাহ তাআলার পক্ষে কি করে সম্ভব হইল যে বন্ধ দুনিয়ার ভেতরে বান্দাকে ঢুকাইয়া দিয়া ভেতরে বিষাক্ত সাপ ছেড়ে দিলেন শয়তান? প্রশ্ন আসে আপনাদের? শয়তান ছাড়া আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাইলে আমরা বাইচা যেতাম না, আর এত বিপদ হইত। তো শয়তান কেন পাঠাইলেন? ছোটবেলায় আমরা খেলাধুলা করতাম, মাঝে মধ্যে ধরা পড়তাম, ওস্তাদরা অফিসে ডাকতেন আসামি। আমরা ঢাকার পোলা, একটু খেলাধুলার ভাব আছিল যখন ছোট, তো আসামি হিসাবে যখন অফিসে যায় বসতাম আরো 8-10 জন মিল্লা। খেলাধুলা করতাম ঠিক, কিন্তু ক্লাসে তো বরাবর 1 নাম্বার। ওই জন্য ওস্তাদদের একটা দুর্বলতা ছিল আমাদের প্রতি। এটা যারা ওস্তাদ তারা ভালো বোঝেন, ভালো ছাত্রদের প্রতি ওস্তাদদের একটা দুর্বলতা থাকে। তো এটা আমরাও বুঝতাম যে ওস্তাদ আমার প্রতি একটু দুর্বল। তো বিচারের সময় ওস্তাদরা আসলে চাইতেন যে এই ভালোটারে একটু কোনো রকমের সাইড করা যায় কিনা, তো উসিলা খুঁজতেন, বাহানা খুঁজতেন। এটা আমরাও বুঝতাম যে কোনো একটা লাইনে বের হওয়া যায় কিনা। তো যেই জিজ্ঞেস করতে হয় কেন গেছিস, মানা করছি না যাইতে, তো কি করতাম, ক্লাসের সবচেয়ে দুষ্ট যেটা আমাদেরকে ফুসলায় আসলে খেলতে নিছিল, আস্তে করে ওর কান্দে চাপায় আসতাম, হুজুর মৌল হয়ে গেছে, পোলা পাই না কাম বোঝেন মৌল হয়ে গেছে। তো ভাবটা বুঝতাম যে হুজুর তো মনে হয় চাচ্ছেনি এমন একটা কিছু যা কোনো রকম দিয়ে আমি পার পাইয়া যাই। তারপরেও কিছু ধমক টমক দিতেন, হয় তারপরে তুই কেন গেলি, যাবা আর যাবি না। এরপর ওটারে ধরতেন যে তুই নিজেও দুষ্ট, ভালোগুলারও খারাপ করস, দিয়ে মায়ের ধরে ওটারে সাইজ। অদস্ত আল্লাহ তাআলা দুনিয়ায় আমাদের সাথে শয়তান পাঠাইয়া এই একটা সুযোগ আমাদেরকে করে দিছেন। হাসরের মাঠে যখন আল্লাহ জিজ্ঞেস করবেন, আরে আব্দুল্লাহ তুই এই কাজ কেন করছস, তো আল্লাহর সামনে আস্তে করে নিজেকে বাঁচানোর একটা সুযোগ পাওয়া গেছে, আল্লাহ আমার দোষ নাই, এই শয়তান আমারে করেছে। শয়তান না থাকলে সব কিছুর দায়ভার নিজের কাঁধে পড়ত। এখন নিজের কান্দের থেকে শয়তানের কান্দে দেওয়ার একটা সুযোগ, এটাও আল্লাহর একটা আমাদের জন্য রহমত। শয়তান পাঠাইয়াই শুধু ক্ষান্ত হন নাই মালিক, সাথে শয়তান যত ভয়ঙ্কর শত্রু, শয়তানকে মোকাবেলা করার জন্য তার চেয়ে আরো শক্তিশালী অস্ত্র আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছে।
বলে তুই ওই অস্ত্র ব্যবহার কর। তিনটা ধাপ দেখেন আল্লাহ তাআলার, তিনটা ধাপ। প্রথম ধাপ হচ্ছে শয়তান কোন কোন লাইনে আমাকে আপনাকে ধোঁকা দেয় ওইটা দেখা যাচ্ছে। এই শয়তানের ধোঁকা দেওয়ার পদ্ধতি এটা। 2 নাম্বার, ধোঁকা যেন না খাই মোকাবেলা করার জন্য আমার কি করণীয় ওইটাও শিখায় দিছে। 3 নাম্বার, ধোঁকা যদি খেয়েও যায়, আক্রান্ত যদি হই, এরপর নিজেকে শুধরানোর জন্য, পরিষ্কার করার জন্য, গুনাহ মাফ করানোর জন্য কি কি করা দরকার আল্লাহ তাও শিখায় দিছে। তো তুমি কোনটাই ব্যবহার করবে না, জাহান্নামে যাইবা না তো কই যাইবা? আমি একটা আয়াত তিলাওয়াত করেছি শুরুতে, সূরা হামিম আস-সাজদা 25 নম্বর আয়াত। এই আয়াত আল্লাহ তাআলা বলছেন, এটা আসলে মূলত অন্য এক আয়াতের ব্যাখ্যা, কোরআনের এক আয়াত আরেক আয়াতের ব্যাখ্যা। অন্য আয়াতে আসছে মালিক বলেন, وَمَن يَعْشُ عَن ذِكْرِ الرَّحْمَنِ نُقَيِّضْ لَهُ شَيْطَانًا فَهُوَ لَهُ قَرِينٌ। যারা আল্লাহ তাআলার জিকির ছেড়ে দেয়, আল্লাহর স্মরণ ছেড়ে দেয়, আল্লাহ বলেন আমি তাদের উপর শয়তানকে সঙ্গী হিসাবে চাপায়া দিই। এই হলো এক আয়াত। শুরুতে আমি যে আয়াত তিলাওয়াত করছি ওই আয়াত আল্লাহ বলেন, وَقَيَّضْنَا لَهُمْ قُرَنَاءَ فَزَيَّنُوا لَهُم مَّا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ الآية। শয়তানকে আমি চাপায়া দেই। অন্য আয়াতে আসছে কখন চাপায়? যখন বান্দা আল্লাহকে ভুলে যায়, আল্লাহ চাপায়া দেন। চাপায়া দেওয়ার পর শয়তান কি করে? শয়তান ফাযায়্যানু লাহুম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, শরীয়তকে শয়তান সরায়, আমার সামনে থেকে সরায়া শরীয়ত বিরোধী কাজটাকে শোভনীয় করে দেখায়, সাজায়া দেখায়, চটকদার চমকদার স্লোগান বানায়া বানায়া আমাকে শরীয়ত বিরোধী কাজে শয়তান লাগায়। উদাহরণ না দিলে বুঝবেন না। আয়াতটা বুঝতেছেন আপনারা, আমরা উদাহরণ সহ বুঝতেছি মৌলবীরা। এবার আপনাদের 2-1টা উদাহরণ দিলে আপনারাও বুঝবেন ইনশাআল্লাহ তাআলা। কিন্তু ওয়াদা দিতে হবে বুঝার পর শয়তানের এই ধোকায় যে আমরা পড়েছিলাম এতদিন, এখন ছেড়ে দেব ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। শরীয়তের বিধান, কোরআনের হুকুম, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করবা না। এটা কার হুকুম? নবী আলাইহিস সালাম বলেন, তাযাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুন বিকুমুল উমাম। ওই নারীকে বিয়ে করো যে স্বামীকে বেশি ভালোবাসে আর যে নারী সন্তান বেশি দেয়, ওই নারীকে বিয়ে করো। কেন? আমার উম্মত বেশি হবে, আমি আমার বেশি উম্মত নিয়ে কিয়ামতের মাঠে গর্ব করব। এটা হচ্ছে শরীয়তের বিধান। শয়তান এই বিধানকে সরাইছে। আরেকটা গেলানোর জন্য একটা চটকদার স্লোগান তো দরকার। ওই যে আল্লাহ বলেছেন, ওয়াযায়্যানু লাহুম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। তো চটকদার স্লোগান আমার আপনার সামনে পেশ করছে কি? 2টি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। কথা ঠিক? এই কথা ঠিক? এটা উল্টা পাল্টা কথা। এই কথা ঠিক? এটা আবার দলিল কি দেয় জানেন? দলিল আবার দেয় কোরআন থেকে। এই জন্ম নিয়ন্ত্রণের দলিল দেয় কার থেকে? ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় তোমাদের মাল আর তোমাদের সন্তান ফিতনা। যেহেতু ফিতনা, কমায় আলো। এখন তো বলতে হয় যে বাটপার নাম্বার 1। কেন? খেয়াল করছেন আপনারা? ওলামায়ে কেরাম বুঝেন, আপনারা তো বুঝেন, এখন হুজুররা জানে কি বাটপারিটা করছে। খেয়াল করেন, আল্লাহ বলেছেন নিশ্চয়ই তোমাদের মাল আর তোমাদের সন্তান ফিতনা। আগে বলছেন মাল 1 নাম্বার, 2 নাম্বার হলো সন্তান। তো সন্তান ফিতনা হওয়ার কারণে যদি কম লইতে হয়, তো মালও তো ফিতনা। তোর ব্যাংকের অ্যাকাউন্টের টাকাগুলো সব করে দিয়ে দেয়, করে তুই সন্তান কম লো, কোনো সমস্যা নেই। শরীয়তের বিধানকে কিভাবে সরায়া শরীয়ত বিরোধী কাজকে আমার আপনার সামনে কিভাবে প্রকাশ করে দেখেন।
শরীয়তের বিধান আল্লাহর হাবিব বলেছেন, কসুস শারিব ওয়াফুল লুহা, মুসকাটো দাড়ি ছাড়ো, মুসকাটো। ওয়াদা মনে আছে? আগে ওয়াদা শুরুতে কি ওয়াদা করছিলেন মনে আছে তো না? আচ্ছা ঠিক আছে, মনে থাকলে এলো। নবী বলেন মুসকাটো, বলেন তো নবী কি বলেছেন? দাড়ি ছাড়ো না ছাটো? ছাড়ো, ছাড়ো, রেখে দাও। শয়তান শরীয়তের এই বিধানকে সরাইছে। সরাইয়া কি বানাইছে? ওই রেজারের যে সমস্ত কোম্পানি আছে এদের মাথায় ঢুকাইছে যে অ্যাড বানাইলে শরীয়ত যেটাকে বলছে ওটার উল্টা অ্যাড বানাইতে হবে। কি বানায়? এক যুবক রাস্তায় হাঁটে, খোঁচা খোঁচা দাড়ি, তার পুরা দাড়ি না, খোঁচা খোঁচা দাড়ি। মেয়েরা তার দিকে তাকায় না, আশেপাশে অন্যদিকে মুখ ফিরে এলায়। পোলায় চিন্তা করি, কিরে বেডিরা আমার দিকে তাকায় না কেন? ঘরে যায় দেখে, ও আমার এই অবস্থা। চিন্তা করেন কিভাবে মাইন্ড গেম খেলছে তারা, আমরা বুঝিও না এগুলা। পরে যায় রেজার নিয়ে সুন্দর করে শেভ করে ক্লিন সাফান সাফা, এইবার রাস্তায় বের হয়। এখন মেয়েরা সবাই খালি তার দিকে তাকায়। শরীয়ত বলল তুমি দাড়ি রাখো, আর এই শয়তান আমার আপনার সামনে নতুন শোভনীয় করে শরীয়ত বিরোধী কাজটা দেখাচ্ছে কি, যে দাড়ি কাটো, তুমি স্মার্ট হবা, তোমাকে স্মার্ট দেখা যাবে। কিভাবে বুঝাবো আপনাদেরকে? এর দোস্ত একটু বলেন তো আপনারা, মানব ইতিহাসের সবচাইতে স্মার্ট পুরুষের নাম কি? হ্যাঁ বলেন তো চিল্লায়া। সবচাইতে সুন্দর পুরুষের নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নবী কত সুন্দর ছিলেন, আল্লাহু আকবার। জানেন আপনারা কত সুন্দর ছিলেন? জানেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আহারে মিশরের মেয়েরা হযরত ইউসুফের সৌন্দর্যে পাগল হইয়া ছুরিগুলা দিয়া হাত কেটেছিল। কোরআনের বর্ণনা, সূরা ইউসুফ। وقطعنا أيديهم وقلنا حاش لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم। বলে এটা মানুষ না, এটা মানুষ না, এটা সম্মানিত ফেরেশতা, এত সুন্দর। আম্মা জান বলেন, মিশরের মেয়েরা যদি আমার হাবিবকে দেখতো তো ওই ছুরি দিয়া নিজেদের হাত কাটতো না, নিজেদের কলিজা টুকরা টুকরা করত। আমার নবী কত সুন্দর ছিলেন। কবি হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু, আরবের বিখ্যাত কবি, নবীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে কবিতা লিখতেছেন। وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء। ওগো নবী, আপনার চেয়ে সুন্দর এই চোখ কোনোদিন কাউকে দেখে নাই। আপনার চেয়ে সুন্দর কোনো মা কাউকে জন্ম দেন নাই। আপনার দিকে তাকাইলে মনে হয় আল্লাহ আপনাকে সমস্ত ত্রুটি মুক্ত করে আপনার চাওয়া অনুযায়ী দুনিয়ায় পাঠাইছে। কি সুন্দর ছিলেন আমার নবী। এক কবি নবীর সৌন্দর্য বর্ণনা করতে যায় বলে, এটা আমার কাজ না, কারো পক্ষেই সম্ভব না। ইয়া সাহিবাল জামালি ইয়া সাইয়্যিদাল বাশার من وجهك المنير لقد نور القمر لا يمكن الثناء كما كان حقه بعد خدا بزرگ توই কিসসা মুখতাসর। ও সৌন্দর্যের বরপুত্র, আপনার চেহারার দিকে তাকাইলে মনে হয় ওই চাঁদ আপনার চেহারার আলো দিয়ে আলোকিত হয়েছে। আপনার প্রশংসা আমি কে কারো পক্ষেই বলা সম্ভব না। শেষ একটা কথা বলি, আল্লাহর পরে আপনি সবচাইতে সম্মানী।
দোস্ত, নবীর সৌন্দর্য বর্ণনা করলে রাত শেষ হবে, এটা আমার উদ্দেশ্য না। এইবার জানতে চাই, আমার নবী যে এত স্মার্ট ছিলেন, এত সুন্দর ছিলেন, কারণ জানেন আপনারা? জানেন না রে, কারণ জানে না। কারণ হচ্ছে নবী আমেরিকান জিলেট রেজার আছে না, ওটা দিয়ে সকালে একবার, দুপুরে একবার, রাত্রে ঘুমের আগে একবার, প্রতিদিন 3 বার শেভ করতেন। এত আসতে নজুবিল্লাহ। এইবার মহব্বতের সাথে বলেন তো, নবী এত সুন্দর ছিলেন দাড়ি কেটে না রেখে? দাড়ি কেটে না রেখে? তো তোমাকে কে বললো দাড়ি কাটলে স্মার্ট হয়? কে বললো? কে বললো? কে বললো? আইয়াদনা লাহুম কুরানা ফাযায়্যানু লাহুম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আমি একটা একটা করে শোনাই যতক্ষণ মনে চায়, কিন্তু আমি যেদিকে তাকাই শুধু দেখি এটাই, যে এইটা শরীয়তের ওই আয়াতের সাথে সাংঘর্ষিক। শরীয়তের বিধান হচ্ছে সূরা নূর আয়াত 30-31, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া কুল লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না। নবী মুমিন নারী পুরুষকে আপনি জানায়া দেন তারা যেন দৃষ্টি অবনত করে। দৃষ্টি, এটা হচ্ছে শরীয়তের বিধান। কেউ অবৈধ জায়গায় তাকাবে না। শয়তান নতুন স্লোগান বানাইছে, নাম দিছে কি? ক্রাশ খাইছে। কিরে, এমন তোরা কিচ্ছু বুঝোস না তো, কথা কর। কি খাইছে? লা হাওলা বল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শরীয়তের বিধানকে কিভাবে উপহাস করা হচ্ছে, আরেক বেঈমান হওয়ার জন্য এগুলোই তো যথেষ্ট। শরীয়তের বিধান হচ্ছে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা' ফাইন খিফতুম আল্লা তুকসিতু ফিল ইয়াতামা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা' ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। হুজুররা রেডি নেই? শরীয়তের বিধান হচ্ছে বিয়ে করবা 2টা। কথাগুলো আমার বলতে ইতস্ত লাগতেছে, কেন? শয়তান এমন চক্রান্ত করছে, আপনাদের মিজাজ এমন নষ্ট করছে যে এখন আমার বলতেও ইতস্ত লাগতেছে, কিন্তু বলতে হবে, এটা বাস্তবতা। শরীয়তের বিধান হচ্ছে বিয়ে করবা 2টা, না হয় 3টা, না হয় 4টা। কয় যদি ইনসাফ করতে না পারো ফাওয়াহিদা, তাইলে 1টা। অথচ দেখেন এই নোংরা সমাজের অবস্থা দেখেন, শয়তান অপপ্রচারের মাধ্যমে শরীয়তের বিধানকে কিভাবে কুঠারাঘাত করেছে। এখন একাধিক বিয়ে যদি কেউ করে সমাজে, তার মতো এত চরিত্রহীন আর দ্বিতীয় আর কেউ নেই। অথচ এই মানুষটা 4 জনের সাথে পরকীয়ায় জড়া, ওটা অপরাধ না, অপরাধ হলো বিয়ে করলে সব শেষ। কয়টা বুঝাবো আপনাদেরকে? 16 বছর 18 বছর বয়স নির্ধারণ করেছে বিয়ের জন্য। গ্রামে গঞ্জে এইরকম বাচ্চাদের বিয়ে হইলে যায় প্রশাসন যায় বিয়ে বন্ধ করে। করে কি করে? ছেলেরও গ্রেফতার করে না, মেয়েরও গ্রেফতার করে না, বাবা মারও গ্রেফতার করে না, কাজীরও গ্রেফতার করে না, গ্রেফতার করে মিয়াজি সাহেব বিয়ে কেন করাইবে? ওরা হামলাটা কই চালাইতে চায় একটু বোঝা দরকার আমাদের। অপরাধ বুঝি বিয়ে পড়াইছে যে হুজুরে হুজুর, বাবা মা কেন পড়াইলে এগুলো কিচ্ছু বলে না। কাজী কেন লেখলো, তার কোনো অপরাধ নাই, সব অপরাধ হুজুরের। অথচ এই বাচ্চাটা 15 বছরে পার্কে পার্কে ঘুরে, এটা অপরাধ না। 16 বছরে সে ফ্ল্যাটে ফ্ল্যাটে সময় দেয়, এটা অপরাধ না। অপরাধ হচ্ছে শরীয়তের বৈধ বিধান যখন পবিত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এটা আল্লাহ আগেই জানায় রাখছেন, ওয়াকাইয়াদনা লাহুম কুরানা ফাযায়্যানু লাহুম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। কয়টা শোনাবো? শুনতে থাকেন। শরীয়তের বিধান হচ্ছে সূরা নূর আয়াত 31, ওয়ালা ইউবদিনা যিনাতাহুম। ও মায়েরা, যদি শুনেন একটু ভুল বুঝেন না, পারে আমরা আপনাদের হিতাকাঙ্ক্ষী, আমাদেরকে ভুল বুঝার কোনো কারণ নেই। মানুষ না বুঝে শত্রু মনে করে।
আমি তো লাঠি দিয়ে বাড়ি দিছি, তোমার লাঠি দিয়ে বাড়ি দিছি আমি, কিন্তু কেন দিছি তুমি তোরা বুঝলা না। আরে তোমার শরীরে তো সাপ পড়তেছে, আমি তো সাপড়ে মারতেছিলাম, তুমি মনে করছো তোমারই বাড়ি দিছি। এখন ওলামায়ে কেরামকে মানুষ ওই কারণেই শত্রু মনে করে, অথচ আলেমরা নিজেদের জীবন বাজি রেখে উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চাচ্ছে। এটাই তো অপরাধ না? এটাই তো অপরাধ। হায় হায়, শরীয়তের বিধান হচ্ছে ওয়ালা ইউদ্দিনা যিনাতাহুন্না, নারীরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। শরীয়তের বিধান সৌন্দর্য প্রকাশ খেয়াল করে। শরীয়তের বিধানকে কিভাবে সরাবে তারা? ওই যে বলেছিলাম চটকদার স্লোগান বের করছে। স্লোগান কি? লাক্স চ্যানেল আই সুন্দরী প্রতিযোগিতার বিশাল বিশাল সাইনবোর্ড। এই সমাজের কথা বলছি, এগুলো তো ভালো লাগে না, খালি জমিনের নিচের কথা আর আসমানের উপরের কথাই তো দরকার আমাদের, তাই না? কারণ আসমানের উপরে তো ফেরেশতার কথা, জমিনের নিচে মুর্দারের কথা, মাঝখান দিয়ে তো আমি বাচ্চা গেলাম, আমারই কিছু কয়েন না। এই জন্যই তোমরা খালি কবরের ওয়াজ শুনতে চাও আর আসমানের উপরের খবর শুনতে চাও, তাই না? বুঝি আমরা, কিন্তু করবো কি ভাই? বলতেই হবে, মাঝখানের কথা তোমার বলতেই হবে। আয় খোদা, শরীয়তের বিধান হচ্ছে ওয়ালা ইউদ্দিনা যিনাতাহুন্না। বিলবোর্ডে চটকদার স্লোগান লাগাইছে কি? অদেখা তোমায় দেখিয়ে দাও। দেখেন নাই আপনারা? অদেখা তোমায় দেখিয়ে দাও। হায় হায় হায়, ওই স্লোগান যেদিন আমি সর্বপ্রথম দেখছি, সর্বপ্রথমে আমার এই আয়াতের দিকে নজর আসছে, ওয়ালা ইউদ্দিনা যিনাতাহুন্না। আল্লাহ বলে সৌন্দর্য প্রকাশ কইরো না, আর এরা বলে খালি সৌন্দর্য না, এতদিন পর্যন্ত ল্যাংটা হয়ে চলছ। ভাই, সুন্দরী প্রতিযোগিতায় পর্দানশীল নারীরা অংশগ্রহণ করে না, ন্যাংটা বেরিয়ে তো ন্যাংটা তো আগেই ন্যাংটা, হেরে আবার কইতেছে দেখা তোমায় দেখিয়ে দাও। এখনো যা খোলো নাই ওগুলাও খোলো। শরীয়তের বিধান হচ্ছে সৌন্দর্য প্রকাশ করবে না, আর এরা আমার বোনকে ন্যাংটা করাইয়া রাস্তায় নামাইতে চায়। কথা বলছে। এখন আরেকটা কথা বলবো, আরো কঠিন। শয়তান এই স্লোগান দিয়া ফ্যাশনের স্লোগান দিয়া শয়তান এখন বোরকা দিয়াও পর্দাবিহীন কাজ করায়, শরীয়ত বিরোধী কাজ করায়। কি দিয়া? এটা শুনতে অনেকের ভালো লাগবে না, কিন্তু বোরকা দিয়াও শরীয়ত বিরোধী কাজ করায়। কেন? কারণ এখন সমাজের যে সমস্ত বোরকাগুলো আছে ওগুলা দিয়া সৌন্দর্য গোপন হয় না ওপেন হয়? হ্যাঁ, কথা বলেন। এই সাজসজ্জা এটা কিসের জন্য? বোরকা তো সাজসজ্জার জন্য না, আরে বোরকা তো সৌন্দর্য প্রকাশের জন্য না। বোরকা আল্লাহ বলেছেন বোরকার উদ্দেশ্য ওয়ালা ইউদ্দিনা যিনাতাহুন্না, মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। টাইট ফিট বোরকা, মাঝখানে ফিতা লাগায় টানা, ও বোন রাগ করেন না, শুনতে খারাপ শোনা যাইতে পারে, কিন্তু হাদিসের কথা, কিয়ামতের আগে নবী বলেছেন হুন্না কাসিয়াতুন আরিয়াত, এমন মেয়ে আসবে যারা পোশাক পরেও উলঙ্গ থাকবে। পোশাক পরেও। জগৎ শ্রেষ্ঠ বিখ্যাত মুহাদ্দিস আল্লামা মুফতি তাকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া ব্যাখ্যায় বলেছেন, পোশাক পরেও উলঙ্গের তিনটা রূপ হইতে পারে, তিনটা সুরত। কয় রূপ? কয় সুরত? বলেন কয় সুরত? এক নাম্বার, নারী পোশাক পরেছে কিন্তু তার সতর খোলা, বুক খোলা, হাত খোলা, পেট খোলা, পিঠ খোলা। বলে তুমি তো মনে করতেছো তুমি পোশাক পরছো, কিন্তু শরীয়ত বলে না তুই পোশাক পইরাও ন্যাংটা। দুই নাম্বার, ওই যে নেত্রীর শাড়ি, ফিনফিনে শাড়ি, শরীর দেখা যায়, শুনতে খারাপ শোনাচ্ছে, শ্রুতিকটু আমি বুঝতেছি, তাও আমার শরীয়তকে তুমি কাটছাট করছ, ওইটা তো আমার সহ্য হয় না। এই জন্য কথা শ্রুতিকটু হইলেও, শুনতে খারাপ লাগলেও তো আমাকে বলতে হবে, শরীয়ত তো বাঁচাইতে হবে। ফিনফিনে শাড়ি পরে শরীর দেখা যায়, সে তো মনে করছে পোশাক পরছে, কিন্তু শরীয়ত বলে হুন্না কাসিয়াতুন আরিয়াত, সে পোশাক পরেও ন্যাংটা। কয়টা গেল? তিন নাম্বার, মুফতি তকি উসমানীর কথা, আমার কথা বইলে আমার গাইলে আমি আরেকজনের কথা নকল করতেছি। মুফতি তকি উসমানী বলেন, কেউ যদি এমন টাইট ফিট পোশাক পরে, যেই পোশাকের কারণে শরীর ফুইটা ওঠে, অঙ্গ বোঝা যায়, তাইলে বোঝা গেল হুন্না কাসিয়াতুন আরিয়াত, সে ভাবতেছে আমি বোরকা পরছি। শরীয়ত বলে কই তুই বোরকা পরছ নাই, কি ন্যাংটা। এটা কার কথা? আরে শরীয়তের কথা। বলেন কার কথা?